আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মার্কিন ডলারের বড় দরপতন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট বাড়ছে। মজুতে ঘাটতি, ইউক্রেনে কিছু অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র। হুমকির মুখে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি। মালিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত ৮০। এবং যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নতুন উদ্যোগ, উদ্বেগে প্রবাসীরা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ২০২৫ সালের প্রথম ৬ মাসে বিশ্ববাজারে মার্কিন ডলারের মূল্য প্রায় ১০% কমেছে, যা ১৯৭৩ সালের পর সর্বোচ্চ পতন। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ, এককেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং ঋণ বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমেছে। ডলারের এই দুর্বলতা আমদানির খরচ বাড়িয়েছে এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। তবে এতে কিছুটা সুবিধা পেয়েছে রপ্তানিকারকরা, কারণ দুর্বল ডলার তাদের পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সাহায্য করছে। বিশ্লেষকরা বলছেন, এই পতন সম্ভবত সাময়িক নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোয় দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনাও হতে পারে। ২০২৫ সালের শুরুতে ডলারের মান ছিল শীর্ষে, কিন্তু পরবর্তীতে একাধিক শুল্ক আরোপ এবং বৈদেশিক নীতির অনিশ্চয়তার কারণে মান পতিত হয়েছে। বিশেষ করে ২রা এপ্রিল নতুন শুল্ক আরোপ মার্কিন বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি শুধু ডলারের দরপতন নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নেতৃত্বের উপরও বড় প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ইউক্রেনে পাঠানোর জন্য নির্ধারিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের কিছু চালান স্থগিত করেছে। পেন্টাগনের অস্ত্র মজুতে ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভকে যে অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে কিছু চালান ধীরে ধীরে পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন বলেছে, তারা ইউক্রেনে যুদ্ধবন্ধের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছে এবং তাদের সামরিক পরিকল্পনার নিয়মিত পর্যালোচনা করছে। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের প্রায় ১/৫ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সাম্প্রতিক সময়ে আরও কিছু দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল দখল করেছে। ২০২৫ সালের জুলাইয়ের ৯ তারিখে শেষ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির সময়সীমা। তবে এখনও চুক্তি সইয়ের পথে অনিশ্চয়তা বিদ্যমান। ভারত ও যুক্তরাষ্ট্র দুপক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দর কষাকষির বিষয়গুলো ক্রমশ কঠিন হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলছেন, চুক্তি ঘনিয়ে আসছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দিল্লি বড় ভালো ও সুন্দর চুক্তিকে স্বাগত জানাবে। তবে কৃষি পণ্য, গাড়ির যন্ত্রাংশ, ভারতীয় স্টিলের উপর মার্কিন শুল্ক ইস্যুতে গুরুতর মতবিরোধ রয়েছে। বিশেষ করে ভারত কৃষি খাতে সরকারি সহায়ক মূল্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় প্রবল জোর দিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র বাজার উন্মুক্ত করার দাবি জানাচ্ছে। ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, যদি যুক্তরাষ্ট্র কৃষি খাত না খোলে কোনো চুক্তি হবে না বলে জানায়, তবে তারা রাজনৈতিক বাস্তবতা বোঝে না। পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তত ৭টি শহরে সেনা ছাউনিতে একযোগে জঙ্গি হামলা হয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় সেনাবাহিনীর পাল্টা অভিযানে অন্তত ৮০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আল কায়দার সম্পৃক্ত গোষ্ঠী জেনিম হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে ৩টি ছাউনির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি দেমবেলে এই দাবি নাকচ করে বলেন, জঙ্গিরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিবিসি ও এএফপির তথ্য মতে হামলার শিকার শহরগুলোর মধ্যে সীমান্তবর্তী বিনোলি, কায়েস ও সান্দেরেও রয়েছে। মালিতে দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা চলছে, আর চলতি ২ মাসে এটি তৃতীয়বারের মতো সেনা ছাউনিতে হামলার ঘটনা। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের নতুন পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধাপরাধ, গ্যাং সদস্যতা, যৌনাপরাধ বা অভিবাসন জালিয়াতির অভিযোগে নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪তম সংশোধনীর অধীনে জন্মসিদ্ধ নাগরিকত্বের উপরও আঘাত এসেছে। অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাধারী অভিভাবকের সন্তানদের নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যা আগামী ২৭ জুলাই থেকে কার্যকর হতে পারে। এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের সতর্কতা ও আইনি পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম।
নানা আয়োজনে সম্পন্ন হলো ৭ম ফ্লোরিডা বইমেলা। নিউ ইয়র্ক পুলিশে 4 বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। এবং জুলাই শহীদদের স্মরণে 18 জুলাই চবি অ্যালামনাইয়ের দোয়া মাহফিল, ঈদ পুনর্মিলনী 8 আগস্ট। আবারও স্বাগত সিভিএন টিভি ওয়াচের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাউথ ফ্লোরিডার সাউথ কাউন্টি সিভিক সেন্টার ডেলোরি বিচে অনুষ্ঠিত হল 7ম ফ্লোরিডা বইমেলা। গত 28 জুন 21 পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত চলা মেলায় অংশ নেয় মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্যয় সহ বিভিন্ন প্রকাশনী ও লেখকরা। প্রধান আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অহংকারকে নষ্ট করার অপচেষ্টা চলছে। এবার একটি অপশক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেমেছে। তিনি প্রবাসীদের দেশের সংস্কৃতি লালনের চেষ্টাকে সাধুবাদ জানান। মেলার সাংস্কৃতিক অংশে গান, নৃত্য, কবিতা ও নাটক পরিবেশিত হয়। দিনাতে জাহান মুনির একক ও ডুয়েট গান, নীলাঞ্জনা নাট্যগোষ্ঠীর নজরুলের মানুষ কবিতার নাট্যরূপ মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। ঢাকা ক্লাবের শিল্পগ্রাম কর্নার দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের অনন্য প্রদর্শনীতে রূপ নেয়। বইমেলার মিডিয়া পার্টনার ছিল প্রথম আলো উত্তর আমেরিকা, রূপালী বাংলাদেশ ও সময় টেলিভিশন। নিউ ইয়র্কের সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত 4 বাংলাদেশি আমেরিকান কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গত 27 জুন এনওয়াইপিটির হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে কমিশনার জেসিকা টিশ তাদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন। সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া ও মারুফউদ্দিন। অন্যদিকে অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার পদে পদোন্নতি পেয়েছেন এমডিএস হোসেন, মোহাম্মদ তানিম এবং মোহাম্মদ ইসলাম। পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের পরিবার পরিজন ও প্রিয়জনেরা। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেয় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। আসামি আদালতে আত্মসমর্পণের পর বা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায়। জুলাই আগস্টে বিপ্লবের শহীদদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় আগামী 18 জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী পিছিয়ে 8ই আগস্ট নির্ধারণ করা হয়েছে। নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। আয়োজকরা বলছেন, এটি শুধু একটি উৎসব নয়, বরং প্রাক্তনদের ঐক্য চেতনের একটি প্রতীকী মিলন মেলা। মঙ্গলবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদ পুনর্মিলনী উপলক্ষে মোহাম্মদ একরামুল করিমকে আহ্বায়ক ও কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে 101 সদস্যের একটি উদযাপন পরিষদ গঠিত হয়েছে। কমিটির অধীনে সার্বিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, অভ্যর্থনা, আপ্যায়ন, সাংস্কৃতিক মিডিয়া, শৃঙ্খলা, অর্থ, র্যাফেল ড্র সহ মোট 9টি উপকমিটি কাজ করছে। দর্শক, এই ছিল সিভিএন টিভি ওয়াচের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।